टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है। इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। আজ কাকদ্বীপের সভা থেকে বিরোধী জোটকে ইন্ডি জামাত বলে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল এবং ইন্ডি জামাত বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে বলছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষের বিজেপির প্রতি ভালোবাসা তৃণমূলের সহ্য হচ্ছে না। বাংলার উন্নয়নের সর্বশক্তি প্রয়োগের গ্যারান্টি নরেন্দ্র মোদী। मैं आपको भरोसा देता हूं, मैं आपको गारंटी देता हूं, मैं विकसित बंगाल बनाने के लिए पूरी ताकत लगा दूंगा। साथियों, टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है। इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। বিরোধী জোটকে ইন্ডি জামাত বলে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল এবং ইন্ডি জামাত বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষের বিজেপির প্রতি ভালোবাসা তৃণমূলের সহ্য হচ্ছে না। কাকদ্বীপের সভা থেকে আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে বলেন বাংলার উন্নয়নের সর্বশক্তি প্রয়োগের গ্যারান্টি দিচ্ছি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক ইস্যুতে আজ তৃণমূল এবং ইন্ডি জোটকে আক্রমণ করেছেন। তার মধ্যে আজ তৃণমূল এবং ইন্ডি জোটকে ইন্ডি জামাত জোট বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে তৃণমূল ও ইন্ডি জামাত বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে। বাংলা মানুষের বিজেপির প্রতি ভালোবাসা তৃণমূলের সহ্য হচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজনবাবু, আজ কাকদ্বীপের সভা থেকে প্রধানমন্ত্রী আক্রমণ করেছেন বিরোধী জোটকে, বলছেন ইন্ডি জামাত জোট, তৃণমূল এবং ইন্ডি জামাত বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে, আক্রমণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী একেবারে অসভ্যের মতন কথা বলছেন এবং বিপজ্জনক মনোভাব নিয়ে চলছেন। ওকে উচিত নির্বাচন কমিশন বলে যদি কোনো বস্তু থাকে এখন স্ট্রিকচার দেওয়া উচিত। উনি আজ কাকদ্বীপের মিটিংয়ে বলেছেন ইন্ডি জামাত দেশের সর্বনাশ করছে। কিসের লক্ষণ? ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাংবিধানিক ব্যবস্থাপনাকে উনি বিশ্বাস করেন না এবং মানেন না। ওরাদের সংবিধানটা আমাদের বিপন্ন নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না এখানে বিজেপি কোথায় কার সঙ্গে কি করছে, আমি আপনার কোনো ব্যাখ্যা দিচ্ছি না, সবাই সব বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী বলবেন ইন্ডি জামাত আর মুখ্যমন্ত্রী তৃণমূলের তিনি রামকৃষ্ণ মিশন এবং সেবাশ্রম সংঘকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর কাছে বল তুলে দেবেন ফুলটস ছক্কা মারার জন্য। এটা হচ্ছে দুজনের ব্যবস্থাপনা। উনি একরকম বলবেন, ইনি আর এক রকম বলবেন। দুয়ে মিলিয়ে মোদ্দা কথা একটা বিভাজন অথবা মেরুকরণ করা যায় কিনা। কিন্তু এবারে বাংলার মানুষ বুঝে গেছে, তারা এই মেরুকরণের রাজনীতি ধরে নিয়েছে, বুঝে ফেলেছে। বিজেপিকেও বিশ্বাস করছে না, তৃণমূলকেও বিশ্বাস করছে না। তৃণমূলের হাল যেমন খারাপ হবে, বিজেপির হাল পশ্চিমবাংলায় খারাপ হবে। আর নরেন্দ্র মোদী 4 তারিখ প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন। ওর অসভ্যতা বেশি দিন আমাদের সহ্য করতে হবে না। ধন্যবাদ সুজনদা। বিরোধী জোটকে ইন্ডি জামাত বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। আর এই নিয়ে কংগ্রেসের কি প্রতিক্রিয়া? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন। মোদির একটাই লক্ষ্য, নির্বাচনের শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানে একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য। সেই জন্য সবকিছুতে জিহাদ দেখে, সবকিছুতে জামাত দেখে। এটা পরিকল্পিতভাবে এইসব কথাগুলো বলা হয়, কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে।